আসসালামু আলাইকুম। আজকে লার্ন উইথ পলাশ থেকে আমরা আলোচনা করব দ্য পেন্ডুলাম গল্পটি। এটা একটা ছোট গল্প যেটা লিখেছেন ও হেনরি। আচ্ছা, আলোচনার শুরুতেই জেনে নেওয়া দরকার যে পেন্ডুলাম জিনিসটা আসলে কি, যেহেতু এটা হচ্ছে আমাদের শর্ট স্টোরির নাম। তো টাইটেলটা আমরা জানি। পেন্ডুলাম মূলত এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই যে ঘড়ির যে দণ্ডটা দেখা যাচ্ছে, লোহার দণ্ড, এটাই আসলে পেন্ডুলাম। মানে যেটা সব সময় হচ্ছে নড়তে থাকে। যেমন এই যে এটা উপরে, এই চিহ্নটা দেখলে বোঝা যায় যে ওই যে উপরে একটা কিছুর সাথে যদি বাঁধানো থাকে তাহলে যেটা এইদিক এদিক নড়তে থাকে, এটা অনবরত এরকম নড়তেই থাকে। এটা হচ্ছে পেন্ডুলামের কাজ। তো এখন নাম পেন্ডুলাম, কিন্তু তার মানে এই না যে এই গল্পটা আমরা কোনো ঘড়ির গল্প শুনতেছি বা এখানে ঘড়ির কোনো বিষয় আছে, এরকম কিছুই না। আসলে এটা হচ্ছে আমাদের প্রত্যেক জীবন নিয়ে এমন একটা গল্প যেখানে বলা যায় একটা ম্যারিড লাইফ, যে ম্যারিড লাইফে কীরমভাবে মানে জীবন কাটে বা একটা রিয়েলিস্টিক স্টোরি বলা যায়। তো এটা খুব একটা শর্ট স্টোরি এবং খুব মজার একটা স্টোরি, যেখানে ও হেনরি কয়েকটা থিমের উপর আসলে এই গল্পটা মূলত লেখা হয়েছে। এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা থিম হচ্ছে রুটিন, মনোটোনি, অ্যান্ড দি লাভ অ্যান্ড দি রিয়েলাইজেশন অফ লাভ। এই তো, আর এগুলো থ্রু দি লেন্স অফ এভরিডে লাইফ, মানে প্রতিদিনের বিভিন্ন কাজকর্ম দিয়ে আর কি এই থিমগুলা উঠে আসছে এই গল্পটায়। তো এখানে যদি আমরা দেখি এই ছোট্ট গল্পটায় ক্যারেক্টার খুবই কম, মাত্র দুজন ক্যারেক্টার। একটা হচ্ছে জন পার্কিন্স, ইনি আমাদের মেইন প্রোটাগনিস্ট এবং মেইন ক্যারেক্টার, আর তার বউ কেটি পার্কিন্স। তো এখানে আমরা যদি ক্যারেক্টার সম্পর্কে একটু জানি, সেটা হচ্ছে জন পার্কিন্স, ও মেইন ক্যারেক্টার এবং ওর লাইফটা হচ্ছে এমন, ও খুবই রুটিন লাইফ ফলো করে। ও একটা ব্যাংকে জব করে এবং ও সবসময় খুব স্ট্রিক্টলি একটা রুটিন লাইফ ফলো করে, প্রতিদিন একই রকমভাবে ওর জীবন কাটে। আর যদি বলি কেটি পার্কিন্স, ও হচ্ছে ওর ওয়াইফ, এবং ওর ওয়াইফটা জন পার্কিন্সের ওয়াইফ যে কেটি পার্কিন্স, এই মেয়েটা খুবই ভালো একটা মেয়ে বলা যায়। ওয়াইফ হিসাবে ও যেরকম হওয়া উচিত সেরকমই, সবসময় ওর হাজব্যান্ডকে যেভাবে, মানে ওর হাজব্যান্ড যেভাবে চায় সেভাবে ও সব ঘরের কাজ করে রাখে, সব গুছিয়ে রাখে, এরকম একটা মেয়ে, খুব অবিডিয়েন্ট একটা মেয়ে। আচ্ছা, এখন গল্পের প্লটটা আমরা জানি, ছোট করে গল্পটার মানে ঘটনাটা কি শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই, তাহলে মোটামুটি সবার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার যদি আমরা গল্পটা জানি, সেটা হচ্ছে এটা শুরু হয় এই, যেহেতু প্রোটাগনিস্ট জন পার্কিন্স, ওনাকে দিয়েই। তো এখানে প্রথমে দেখানো হয় যে জন পার্কিন্সের কীরকম, মানে ওর লাইফটা দেখানো হয় কিছু একদম টাইম ধরে ওর যেহেতু রুটিন লাইফ বললাম, তো ওর প্রত্যেক কাজগুলো একদম টাইম ধরে হয়। যেমন ও প্রতিদিন আর্লি মর্নিং জেগে ওঠে, তারপরে হচ্ছে গিয়ে সকালে জেগে উঠে ওর মতো সকালের কাজগুলো করবে, খাওয়া দাওয়া করবে, ঠিক সময়ে অফিসে যাবে। ইভেন ও একই গাড়িতে একই ওয়েতে অফিসে যাবে, অফিস থেকে বিকালে ফিরে এসে প্রতিদিন দেখা যায় যে ওর যখন ও ফিরে আসবে, মানে ওর ওয়াইফের সাথে ওর অ্যাক্টিভিটিগুলো সেম থাকে। যেমন ও ফিরে আসলো, ওর বউ দরজাটা খুললো, ও ঢোকার সময়, মানে এটাকে ও মনে হয় একটা রেসপন্সিবিলিটি মনে করে, ঢোকার সময় ওর বউকে একটা কপালে কিস করবে, ও রুমে ঢুকবে, তারপরে ওর সব কিছু খুলে মানে চেঞ্জ করবে, তারপরে হচ্ছে কিছু মানে খাবার খাবে, ফ্রেশ হবে, এরকম আর কি। তারপরে দেখা যায় সন্ধ্যাবেলা বা সন্ধ্যা না, রাত 8টা সাড়ে 8টার দিকে ও একটু বাইরে বের হবে, ওর ফ্রেন্ডদের সাথে খেলবে, আবার এসে প্রতিদিন বউয়ের সাথেই ডিনার করবে। মানে ও এটাই জানে যে প্রতিদিন ও আসবে, এসে দেখবো ওর বউর জন্য ওয়েট করতেছে ডিনার টেবিলে, ডিনার করবে, আবার ঘুমাবে, আবার একভাবে জেগে উঠবে। মানে প্রতিদিন ওর রুটিন লাইফ এভাবেই চলে, যেটা করে ওটাই সবসময় করে। বউয়ের সাথে আচরণটাও সেম, অফিসের আচরণটা, যেই কাজগুলো অফিসে রেগুলার করে ওটাও, মানে অফিসের কাজ আজকে যেটা করলো কালকেও সেটাই করবে, একই পথেও যাতায়াত করবে, মানে সব কিছু, আবার একই বন্ধুদের সাথে আড্ডা দেবে এবং একই খেলা খেলবে প্রতিদিন। তো এই তো, এটাই হচ্ছে গিয়ে ওর লাইফ। তো এরপরে দেখানো হয় যে একদিন
ও অফিস যায়, অফিস থেকে এসে হঠাৎ করে দেখে যে ও হ্যাঁ আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওর যে বউ, এই যে কেটি, কেটি যেটা করে, ও যেরকমভাবে রুটিন লাইফ ফলো করে, কেটি আবার সেটাকে সর্বোচ্চ হেল্প করে। বলা যায় ওদের বিয়ের বয়স এখন 2 বছর, অলমোস্ট 2 ইয়ার্স, এবং এই 2 বছরের জীবনে মানে ওদের জীবনটা এখন ম্যারিড লাইফটা এমন, দুজনের একজন ওরকম হ্যাপিও না, আবার ওদের মধ্যে ঝগড়াও নাই, কিছুই নাই, কেমন জানি মানে একদম মনোটনি লাইফ। দুজনেই একইভাবে দিন কাটতেছে, কেউ ওইরকম হ্যাপিও না, আবার কেউ ওরকম বিরক্তও না, এরকম বিষয়টা। তো ক্যাটিও সব কিছু গুছিয়ে রাখে, সব সময় ঘরটা একদম পরিপাটি থাকে, ওর জন্য লাঞ্চ করে রাখে, মানে খাবার টাবার রেডি করে রাখে, সব সময় একই রকম চলতে থাকে। তো একদিন ও মানে অফিস থেকে ফিরে ফিরে দেখতেছে যে আজকে মানে দরজা খুলেই দেখতেছে যে কেটি ওর বউ নাই, আর কেটির যে জামা কাপড় এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে, এক জায়গায় জুতা ছড়ায় আছে, আরেক জায়গায় ওর কাপড় ছড়ায় আছে। তারপরে তো যেটা বলছিলাম, জন পার্কিন্স আসে এবং এসে দেখে যে রুমটা অগোছালো হয়ে আছে, একদম মেসি হয়ে আছে, যেটা কখনই থাকে না। তো কিছুটা অবাক হয় যে আজকে কি হইলো, ওর বউকে ঠিক আছে কিনা, জনের বউ ঠিক আছে কিনা সেটাও চিন্তা করতে থাকে। তো রুমে ঢুকে দেখে যে কেটি তো কোথাও নেই। তারপরেও কিচেনের দিকে গিয়ে একটা চিঠি খুঁজে পায়, যেখানে ক্যাটি লিখে রাখছে যে ক্যাটির মা হঠাৎই অসুস্থ হয়ে পড়ছে, আর সেজন্য হচ্ছে তাকে তার মায়ের বাসায়, এই যে এত দিনের ওদের ম্যারিড লাইফের মধ্যে কখনোই কেটি ওর মায়ের বাসায় বা কোথাও যায় নাই, প্রতিদিন ওর সাথেই কাটাইছে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত। তো এই প্রথম কেটি একটা মেইল পাইছে যে ওর মা খুবই অসুস্থ, তো আর্জেন্টলি ও চলে যায় আর কি ওর মায়ের বাড়িতে। তো সেটা ওকে বলা যাইতে পারে নাই, তখন তো আর এরকম ফোনের যুগ ছিল না, তাই ও একটা চিঠি লিখে রেখে ও চলে গেছে কেটি। আর হ্যাঁ, এখানে হচ্ছে কেটি যেটা করে, ও এখানে ওর রেসপন্সিবিলিটি ঠিকই পালন করে। কেটি খাবার টাবার রেডি করে ফ্রিজে রেখে দেয় এবং সেটা লিখে রাখে যে খাবার রেডি আছে, তুমি খেয়ে নিও। তো এই প্রথম আমরা ওই যে একটু আগে থিম বললাম না যে রিয়েলাইজেশন অফ লাভ, এই টপিকটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম এটা এবার দেখবো যে জন পার্কিন্সের মধ্যে মানে এই প্রথম একটা ফিল হবে যে মিস করা, ওর বউকে যে এতদিন পর্যন্ত ও কোনো গুরুত্বই দিত না, মনে করতো যে এটা একদম রোবোটিক্স একটা লাইফ, প্রতিদিন যেটা করবে সেটাই করবে, বউয়ের সাথে কোনো আচরণে কোনো মানে এতটুকু ভিন্নতা ছিল না, একই রকম ছিল। তো এই ফার্স্ট টাইম ও আজকে রিয়েলাইজ করবে যে না, ওর কাছে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, রুমটা কেমন জানি, মানে ওর খুবই কষ্ট লাগবে একদম। ওর এমন একটা মানে ও ফিল করতে পারে যে ওর মনে হচ্ছে কি যেন একটা নাই, অনেক বড় কিছু একটা নাই, ওর মানে কষ্টে ও বুক ফেটে যাচ্ছে, এরকম একটা ওর ফিলিংস আসতেছে, ওর বউয়ের যে অভাবটাও বুঝতেছে। তো ওর মানে ওর ভিতর থেকে এমন একটা রিয়েলাইজেশন আসে যে মনে হয় যেন চিৎকার করে কান্না করে বলতে চাচ্ছে যে ক্যাটি আমি তোমাকে খুব মিস করি, তুমি কোথায় আসো। মানে ওর কিছুই ভালো লাগতেছে না, বারবার খালি ক্যাটির বিভিন্ন স্মৃতি মনে করতে থাকে, আর মানে খুব বেশি অন্যরকম হয়ে যায়, একদম রিয়েলাইজেশনে ফুলফিল বলা যায়। তারপর যেটা হয়, এই তো এইভাবে করে ওর সময় কাটে। তো এরকম করতে করতে দেখা যায় যে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। তো ও শুধু ভাবে যে এখন যদি ক্যাটি ফিরে আসে তাহলে আমি কি করব। ক্যাটিকেও ভাবে যে এবার আর ক্যাটি ফিরে আসলে ওকে আমি একদমই অবহেলা করব না। জন পার্কিন্স মানে চিন্তা করতে থাকে যে এখন থেকে সে তার বউকে অনেক গুরুত্ব দিবে, বউ আসলেই মানে এমন একটা ভাব বা একটা চিন্তা ভাবনা করে যেন বউ আসলেই সে একদম বউকে জড়ায় ধরে কান্নাকাটি করবে, সরি বলবে, সব লাইফটা চেঞ্জ করে ফেলবে, একদম সুন্দর একটা রোমান্টিক লাইফ লিড করবে, চিন্তা ভাবনা করতে থাকে। তো এরকম করতে করতে প্রায় 8টা যখন বাজে, মানে যখন ওর 8টার মতো বেজে গেছে, তখন দেখা যায় যে ওর হঠাৎই কলিং বেল বাজে। তো জন কি আর করবে, বা গিয়ে গেট খুলে অবাক হয়, দেখে যে ওর বউ এসে হাজির, কেটি এসে হাজির। তো এখানে যেরকম মনে হয় যে কেটিকে দেখেই হয়তো একদম জড়ায় ধরবে, সরি বলবে, কিন্তু বাস্তবটা খুব উল্টা হয়ে যায়, এমন কিছুই হয় না। ও ওর বউকে দেখে, ওর বউকে কিছু বলার আগে ও তাকায় ঘড়ির দিকে, তাকায় দেখে ঠিক সেই টাইমটা এখন বাজে যেই টাইমে ও হচ্ছে ওর বন্ধুর সাথে খেলতে বের হয়, ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়। তো আর ওর বউয়ের দিকে ফিরেও তাকায় না, ওর যে এত রিয়েলাইজেশন আসলো তার কিছুই প্রকাশ করে না। ও কি করে, ও টাইমটা দেখেই ওর মানে কোটটুট নিয়ে বাইরে বেরোয় চলে যায়, সেই একইভাবে আড্ডা দিতে চলে যায়, আড্ডা থেকে ফিরে আসে, ঠিক টাইমেই ডিনার করে, আবার সেই একই রকম। তার মানে দেখা গেল কি এই যে পুরা জন পার্কিন্স আর ক্যাটি পার্কিন্সের যে ম্যারিড লাইফ, এটা একদম বা ওদের যে লাইফটা, এটা আসলে বর্তমান অনেক মানুষেরই হয়তো বা রিয়েলিস্টিক লাইফ
একদম এরকমই, যে এই ঘড়ির পেন্ডুলামের মতোই এটা আসলে যেমন ছিল আসলে ওইরকমই, কোনো কিছুই কিন্তু চেঞ্জ হলো না। এই যে কেটে চলে গেল, তারপরে যে ওর মধ্যে রিয়েলাইজেশন আসলো, ও কষ্ট পেলো, এত কিছু ওর মধ্যে তোলপাড় হইলো, এত কিছু ভাবলো, তার কিন্তু কিছুই কেটে জানেই না। মানে যেমনটা হওয়ার ছিল ঠিক তেমনই আছে, একদম ঘড়ির ওই ওই দোলকের মতোই, ওইটা ঠিক আগের মতোই যেমন ভাবে নড়তেছিল সেভাবেই নড়তেছে। ওদের লাইফটা আবার আগের মতোই, সেই মনোটনি, সেই রকম রুটিন লাইফ, কোনো চেঞ্জ আসে না। তো এইটার জন্য এইটার নাম আসলে পেন্ডুলাম হয়েছে, কারণ এখানে কোনো চেঞ্জ নাই। পেন্ডুলাম যেরকম একই রকম ভাবে সবসময় দুলতে থাকে, ওই জন পার্কিন্স আর কেটি পার্কিন্সের ম্যারিড লাইফ একইভাবে আসলে যাইতে থাকে। এখানে যদিও মনে হয়েছিল যে না আকাশ পাতাল পার্থক্য হবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু না, ওই রিয়েলাইজেশনটা খুবই সামান্য সময়ের জন্য, মানে খুবই সামান্য সময়ের জন্য ছিল। এটা আসলে কোনো চেঞ্জই আসে নাই। যেমন এটা আসলে বাস্তব একটা চিত্র, তো তাই জন্য ও হেনরি এভাবেই তুলে ধরছে, কারণ মানুষের মধ্যে হয়তো অনেক সময় অনেক কিছু রিয়েলাইজেশন আসে যখন ওইটা মিসিং থাকে, কিন্তু বাস্তব চিত্র এটাই, যখন ওইটা আবার মানুষ পেয়ে যায় তখন সে তার আগের ফর্মে চলে যায়। এই যে রিয়েলাইজেশন, এটা কখনোই কোনো কাজে আসে না, এই জন্য এটার নাম রাখা হয়েছে দ্য পেন্ডুলাম। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন।